ওখানে আসলে আমার সিনেমা করার জন্য আমাকে যা শর্ত দিয়েছিল সেগুলো আমি রাখতে পারবো না। আই এম সো সরি, এই জন্য আমি করি নাই। না, এটা দর্শক হয়তো জানে, বুঝবে। এবং যেই ভদ্রলোক, বলবো নাকি আসলে আমি কি বলবো, আই হ্যাভ নো আইডিয়া। এখন তার রাতের ঘুম কেন হারাম হয়েছে, এখন আল্লাহ তাআলা তার ঘুম কেন উঠায় নিছে, তার পদ্মাপাড়ের পার্বতী কোথায় জলে ভেসে গেছে, সেটা নিয়ে যদি এত বছর পরে এসে কথা বলে, মানে হইল কিছু। আপনাদের কি মনে হয়, আমি আপনাদের কি মনে হয় অযথা, একেবারেই অযথা আমার নামটাকে টেনে, আমি তো ভুলেই গেছিলাম, সে যদি আমার সামনে আসতো আমি তার চেহারাও ভুলে গেছি, কিন্তু আমাকে অনেকে পাঠাইছেন আপনারা। আমাকে অনেকে পাঠাইছে। আচ্ছা, বলতে অহনা রাতের বেলা যে ওর পিছনে তার জন্য ওয়েট করতেছে, তাকে কি করতেছে, হ্যাঁ, রাতে ঘুম হচ্ছে না, এই কথাটা আবার কি ধরনের অহনার নাম নিল সামহাউ। তারপরে শুনলাম যে অহনা, আমি ওয়েট করতেছিলাম। আচ্ছা, তার চোখে হয়তো আমি সুন্দরী ছিলাম ওই সময়, সে যেটা বলছে। তারপরে 3 দিনের মাথায় আসলে আমার সুন্দর, বা 3 মাসের মাথায় আমার সৌন্দর্য হয়তো নষ্ট হয়ে গেছিল, এই কারণে হয়তো সে আমাকে ছেড়ে তখন বলছিল যে পপি আপুকে নিয়ে করেছে। আমি আসলে বাকিটা জানি না, আমি আসলে নো কমেন্টস তাকে নিয়ে। অনেক রিলস দিয়ে দিছি, ওনাকে নিয়ে আর দিতে চাই না। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আমার আসলে পরীক্ষা ছিল তো ওই সময়, এই জন্য আমার অনার্স মানে চলছিল, অনার্সটা কমপ্লিট করে আসছি, মানে ইন্টার আর অনার্স এর মাঝে পড়ছিল, তো ইন্টারে থাকা অবস্থায় সিনেমাটা ধরা হয়েছিল, তারপর ইন্টারের পরীক্ষাও ছিল, ওই জন্য ছাড়ছি, তারপর একদম অনার্স করে করছি। অভিজ্ঞতা আমাদের দেশে মেগাস্টার, অবশ্যই তার সাথে সবাই সিনেমা করতে চায় এবং করা একটা ভাগ্যের ব্যাপার, এবং 4 বছর পরে হইলেও করেছি, শেষ করেছি, সো এটাও একটা ভাগ্যেরই ব্যাপার। এই প্রশ্নটা যদি আমি এভাবে বলি যে আপনি যেটা বললেন যে আমাদের মেগাস্টার সবার অভিনয় করতে চায়, আচ্ছা, হ্যাঁ, আমাদের দেশে মেগাস্টার সাকিব খান আসলে এখন অনেকেই, মানে সবাই এখন অভিনয় করতে চায়। হ্যাঁ, এই সাকিব খানকে মেগাস্টার তৈরি করার জন্য অনেকগুলো ছবি ইন্ডাস্ট্রিতে তৈরি হয়েছে, ওইরকম একটা ছবিতে আপনি অভিনয় করেছিলেন, ওই অভিজ্ঞতাটা কেমন ছিল আসলে? খুবই ভালো ছিল। তখন কি কোনো মেগাস্টার ছিলেন না? না, উনি মান্না ভাইয়ের পরে আসলে উনি ছিলেন আমাদের, মানে ভালো একটা অবস্থায়। মান্না ভাইয়ের পরে যদি কাউকে বলেন, আমাকে পার্সোনালি, এটা আমি অহনার আমার পছন্দ। মেগা স্টার আমার কাছে উনি তখন থেকে, যখন থেকে মান্না ভাই নাই। যদি মান্না ভাই বেঁচে থাকতেন তখন কম্পিটিশন হতো, আর সাকিব খানের সাথে তখন আসলে কম্পিটিশন দেওয়ার মতো কেউ ছিল না, এটাও একটা ফ্যাক্ট। তো উনি তখনও মেগা স্টার। আমার অভিজ্ঞতা এখন যেমন সবাই করতে চাচ্ছে, আমি ওই ফেজটাতে করে এসেছি, এবং ওই যে সিনেমা ম্যাটেরিয়াল আমি না, আসলে এটাই হচ্ছে দিন শেষে আমার কথা। যে কারণে আসলে প্রপোজাল আসে নাই বা আসে না, বিষয়টা তা না, এমনিতেই আমি নাটকই করতে চাচ্ছি না, এখানে সিনেমা করলে আমার জন্য এখন আসলে কতটুকু ভালো করবো আমি তাও জানি না। যদি কখনো দেখি না এত সুন্দর একটা গল্প আসছে, করব, তখন করব, কিন্তু সেটা গল্প আমার আসলে এখন বর্তমানে শাকিব খান উনি মেগাস্টার, ওনার উপরে কেউ নাই। আমি যখন 2 পৃথিবী করেছি তখনও উনি স্টার, তখনও তার উপরে কেউ নাই। সো একটা নায়ক এত বছর ধরে তার ফেসটাকে টেনে নিয়ে গেছে, দ্যাট মিনস আল্লাহ তাআলা তাকে ওই ইয়েটা দিয়েছে, অরাটা দিয়েছে যে না, আমি আল্লাহ শাকিব তোর হাত টেনে ধরলাম, তোকে দেখি কোন ইবলিশ নামে কেউ তো পারে নাই। এখন নতুন নতুন অনেক আর্টিস্ট আসছে, এখন হয়তো কম্পিটিশন হবে, এখন মজা লাগবে, বাট আমি যে সময়টা কাজ করেছি ওই সময়টা শুধুই শাকিব খানের সময়। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।